মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। তো আজকের ওয়েদারটা কালকের মতোই সেম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো চলো নিচের ঘরে যাই, আমার বাসি কাজ সব হয়ে গেছে, এবার নিচের ঘরে যাবো। ঘরের অবস্থা যা হয়ে থাকে, ডাইনিংয়ের মধ্যে সমস্ত জামা প্যান্ট মেলে দিয়েছি, আর নিচের ঘরেও জায়গা নেই। এই দেখো বৃষ্টি হচ্ছে। মা আবার কোথায় যাচ্ছে এখন? কোথায় যাচ্ছ? দোকান বাজার করে আসলাম, আবার দোকান। আজকে বৃষ্টি গান করবো, ছাত্রী না বলে আমার শাশুড়ি, পাগলি শাশুড়ি। আজকে মনে হয় খিচুড়ি বানাবে, এর জন্য একদম তোড়ঝোড় চলছে। হতে পারে, জানি না, এখন নিচের ঘরে যাওয়া হয়নি। তো মা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, বোধহয় খিচুড়ি আর লাবড়া ঠাবড়া কিছু একটা হবে, আন্দাজে বলছি। নিচে গেলে ভালো করে বুঝতে পারবো। চলো নিচের ঘরে যাই। আমরা বৃষ্টি হচ্ছে, বোধহয় খিচুড়ি হতে পারে। মা এত দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক, তাই দেখো আজকে হবে খিচুড়ি। আর এখানে আছে পুঁই শাক আর খিচুড়ি। আর কি হবে তোমার? ওই যে আমরা, আচ্ছা আমরা, হ্যাঁ চাটনি তো হবে। আর কি হবে পরে দেখাবো। মানে টিফিন, আলুর তরকারি আর হচ্ছে রুটি। সকালে টিফিনটা করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে খিচুড়ি হবে না, এটা কি হতে পারে? তাই তো মা? একদম না। কি রান্না করছো বলো? খিচুড়ি, একদম খিচুড়ি হলে বুঝবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। মানে ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। কি রান্না করছো তাও বলো আরেকবার। খিচুড়ি, লাবড়ার তরকারি আর হচ্ছে আমরা চাটনি। এই দেখো এখানে এখন ফোড়ন ভাজা হচ্ছে, এটা খিচুড়িতে পড়বে। আর এখানটায় খিচুড়ি, চাল ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে সমস্ত লাবড়া সবজি কেটে ধুয়ে সব রাখা হয়েছে। আর তুমি কি ঘি দেবে খিচুড়ি? হ্যাঁ, লাস্টে নামানোর সময় তো ঘি দেবো। ঘি গরম মশলা, হ্যাঁ, ঘি গরম মশলা দিয়ে নামাবে। আর আমার দিদুনও কিন্তু খুব ভালো খিচুড়ি বানায়। আজকে বানাচ্ছে মা, আর দিদুনও ভালো বানায় খিচুড়ি। দিদুন এখন খিচুড়ি বানাতে চাইছে না। খেতে চাইছো তো? আমি সব বলছিল নামিয়ে এইখানটায় রেখেছি, এই যে এই খিচুড়ি ওখানটা। না তুমি খেতে ভালোবাসো তো খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি দেখলে আমার মা এখন পালাচ্ছে। আগে কিন্তু মাই কিন্তু খিচুড়ি করতো, মার কাছে শিখেছি আমি। হয়তো হাতে গুলি 4-5 দিন আমি যা যা রেসিপি দিই ও ঠিক তাই দেয়, যার জন্য খিচুড়িটা ভালো হয়। মা তো মেয়েকে শিখিয়েছে খিচুড়ি রান্না করাটা, তো ভালো তো হবেই। আর যদি এই মশলাটা দিই একটুখানি গরম, ওই দেখো, এইটা দিই। ওই দেখো বলে দিচ্ছে কী কী দিতে হবে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই খিচুড়িটা খুব ভালো খায়, যার জন্য আমাদের খিচুড়িটা বেশি খাওয়া হয়। বর্ষাকাল বলো, শীতকাল বলো। শীতকালে নানা রকম সবজি দিয়ে খিচুড়ি। হ্যাঁ হয়ে গেল মা, এই যে নানান রকম সবজি দিয়ে খিচুড়ি। হ্যাঁ, খিচুড়িটা ভালো হয়েছে। আমিও খুব ভালো খাই, সবাই ভালো খায়, খিচুড়ি খুব খাওয়া হয়। এই জন্য আমাদের ওই বাড়ির সবাই বলে কি তোরা খুব খিচুড়ি বেশি খাস, যেহেতু আমরা সবাই ভালো খাই। আমাদের ওই বাড়িতে সবাই ভালো খায়, ওই বাড়িতেও বাবা ভালো খায় না, মানে আমার বাবা তো একটা ভালো খায় না দেখে খুব একটা বেশি হয় না। তো চলো খিচুড়ি সব রান্না হয়ে যাক, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। দুপুর 2টো, তো আমরা সবাই খেতে বসেছি। এই দেখো আজকের হাঁড়ি দেখাই, হাঁড়ি এই দেখো, হাঁড়ির মধ্যে খিচুড়ি গরম গরম ধোয়া উঠছে। কখন রান্না হয়েছে এখনও তো ধোয়া উঠছে, ঢাকা দেওয়া ছিল। আর আছে এখানে পুঁই শাকের চচ্চড়ি। ও মা চাটনি কই? চাটনিটাকে আজকে এক্সপেরিমেন্ট করেছি। চাটনি কিন্তু ঝোল না, কিন্তু বুঝেছো, এটা এক্সপেরিমেন্ট করেছি। চিনি দাও না তোমরা বেশি করে। চাটনিটা কিন্তু কালারটা ভালো হয়েছে, মানে হাসলাম কিন্তু খারাপ হয়নি, কালারটা ভালো হয়েছে। আমরা তরকারি আর চাটনি, পাঁপড় হলে ভালো হতো একটু। তো চলে আবার বিকেলে দেখা হবে, আমরা খেয়ে নিই। আর আজকে অনেকের বাড়িতেই খিচুড়ি হয়ে যায়, এত বৃষ্টি হচ্ছে সেজন্য। চলো টাটা। ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? সবাই যে সন্ধে 6:30, তো সন্ধে দিয়ে আসলাম। এই বর্ষাকালে খুব কষ্ট, জামা কাপড় শুকায় না, ঘরের মধ্যে একটা ভেজা ভেজা ভাব, খুবই বিরক্তকর লাগে। তো গোপুসোনাকে চলো শুয়ে দিয়ে আসি, আর তারপরে চা খাবো। আমাদের এরকম
অবস্থা, যখন যে বিস্কুটটা খাবো ওটাকে পচিয়ে না ছেড়ে তারপরে মানে কি বলতো অরুচি না করে ছাড়ি না। এখন যেরকম মেরি এখন যেমন মেরি বিস্কুট খাচ্ছি, খেতে 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 যখন অভ্যস্ত ধরে যাবে এটা বাদ। মাঝে যে চৌকো খাস্তা বিস্কুটটা, ওই বিস্কুটটা খুব খেতাম সবাই মিলে, আমি, মা, দিদুন আর ভাই। আর শুভ তো চা খায় না, আর শুভ তো বাড়িতেই থাকে না, ও ডিউটি থাকে, ও ওখানে খায়, ও খায় একবেলা খায় আমার মতো। এই 9:30টার দিকে রাত্রে চাটা খায়, কি 8টার দিকে চাটা খায়। যাই হোক, এবার আমরা ওই বিস্কুটটা খাচ্ছিলাম, খেতে 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 মানে ওটা অরুচি হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। তারপরে মাঝে খুব টোস্ট বিস্কুট ভালো লাগছিলো, টোস্টটা খুব খাওয়া হচ্ছিলো, টোস্ট খেতে খেতে অরুচি ধরে গেছে, ছেড়ে দিয়েছি। তারপরে একটা নিমকি টাইপের বিস্কুট হয়, প্রজাপতি বিস্কুট, মানে কি বলতো, যখন যেটা খাবো ওটার অবস্থা মেরি বিস্কুট। দেখা যাক এরপরে কি আসে। তো চলো, পরে আবার দেখা হবে তোমাদের। সন্ধ্যের টিফিন হলো পাস্তা। আমার পাস্তার থেকে বেশি চাউমিনটা বেশি ভালো লাগে, কিন্তু ওরা আবার কি বলতো, চাউমিনটা বেশি ভালো খায় না, পাস্তাটা বেশি ভালো খায় না। আমাদের বাড়ি দুটোই হয়, মাঝে সাঝে ঘুরিয়ে ঠুরিয়ে হয়। দেখো শ্যাম্পু করলে চুলগুলোর অবস্থা দেখো, পুরো একদম পাগলি পাগলি লাগে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের খেয়াল রেখো, আর সব সময় তোমরা হাসি খুশি দেখো, অল টাইম স্মাইল করো। টাটা, খুব শীঘ্র দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।